আমি যে ধর্ম গ্রহণ করেছি সে নবী মুহাম্মদের কথাও হিন্দু ধর্মের ভিতরে অনেক জায়গা উল্লেখ করা হচ্ছে। মানে আমার সহধর্মিনীর জন্য আমি মানে দেশের লোকের কাজ একটু আল্লাহর কাছে দোয়া করতে গেছি, তার জন্য আল্লাহ হেদায়েত করে দেয়। নাম মেনে নেব না, আমি যখন গেছি আমার কাছে শোনা উচিত ছিল। এখন তারা বলছে তুমি চলে আসো, তাই কোনোদিন হয়? এক ঘরে ও নামাজ কালাম পড়ে আসবে আর আমি সনাতন ধর্ম করাই, তো কোনোদিন হয়? সেদিন কাছে আজও খাবো না, কালও খাবো না ভাত। অনেক মানুষ কিন্তু আপনাকে সহযোগিতা করতে চায়। আমি মনে করি কোনো মানুষের সহযোগিতা আমার কোনো প্রয়োজন নেই। আমি যার জন্য ইসলাম ধর্ম কবুল করেছি সে আমার সহযোগিতা করলেই ইনশাল্লাহ যথেষ্ট। তার কোনো ঝুঁকি আছে কিনা, মানে জীবনের কোনো, যেহেতু আপনি ধর্মান্তরিত হয়েছে সেক্ষেত্রে আপনার কোনো ভয়ভীতি ভাবে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? এখন এটা যদি বলতে হয় তাহলে আমার ঝুঁকি সব সময়, আবার কোনো সময় নেই। যেহেতু আমি একটা গোত্রের বিরুদ্ধে হয়ে গেলাম, পুরা আমি একা। এমনকি আমার ধরেন শ্বশুর শাশুড়ি যারা, তাদের পক্ষেও তো আমি তার কাজ ভালো না, যেহেতু আমি তাদের বিরোধী কাজ করে ফেলা দিয়েছি। আপনার মানে ওয়াইফের কি কথা, মানে বউয়ের কি কথা? বউ তো আপনার কাছে নাই এখন। জি না, বউ কি বলতে চাচ্ছেন? সে ভাবে যে আমি ধ্বংস হয়ে গিয়েছি, আমি তার কথা শুনলাম না। দেখা যায় আমার বাপ দাদা 14 পুরুষ যে ধর্ম করে গেল, আমি সেই ধর্ম ত্যাগ করে ফেলা দিলাম। সে হিসাবে সে এখন আর আমার কথা শোনে না। আপনার সাথে কথা হয়? একদিন কথা হয়েছিল এই 6 দিনের মধ্যে? জি জি। কি বলে কথার পরে? সে বলে যে এটি সঠিক না, আমি যেটি করি, সে যেটি করে সেইটি সঠিক। যার যার তার হিসাবে, যার যার ধর্ম তার কাছে ভালো, কারোর ধর্ম কেউ বদলাইনি যাবে না, সেইটি আমার বোঝাতে চাই। আপনি কি বুঝাইছেন? আমি বললাম যে না, আমি এই ধর্ম যাচাই বাছাই করে দেখেছি, এই ধর্মের ভিতরে কোনো কিছুই নেই। যে কোনো ধর্মের, হিন্দু ধর্মের যে কোনো সাইজ, যে কোনো অংশ আপনি লিগালভাবে জানতে যাবেন, ওই ধর্মে লাস্ট ফিনিশিং খুঁজতে আর কিছুই থাকে না। সেই ধর্মে যে কোনো দেবতাই হোক, যে কোনো গ্রন্থই হোক, মানে প্রথমে যেরকম থাকে লাস্ট পর্যন্ত খুঁজতে ইসলাম ধর্মে যেরকম আপনি আমি একটা যে কথা বললাম, এরকম দলিল আছে কুরআন এবং হাদিসে যাই, যদি মেলে সেটি মানুষ মানে, আর যদি না মানে সেটি বাতিল বলে গণ্য হয়। কিন্তু হিন্দু ধর্মের ভিতরে এরকম কোনো নেই। যেমন বলতে গেলে যেরকম প্রতিমা পূজা করা হয়, আমি বেদের ভিতরে শুনিয়েছি বা বহুত বিজ্ঞ লোকের মুখে শুনিয়েছি, এই প্রতিমা পূজা করা হিন্দু ধর্মের গ্রন্থের ভিতরেই নেই। না, এটা আপনি শুনছেন না আপনি বই পড়েছেন? আমি জাকির নায়কের বক্তব্যের মুখে শুনেছি। জাকির নায়ক অধ্যায় বলে দিয়েছে যে এইটি যে কোনো মানুষের তৈরি প্রতিমা পূজা করা যাবে না। এরকম ভাবে বিভিন্ন জায়গা বলা আছে। এমনকি আমি যে ধর্ম গ্রহণ করেছি সে নবী মুহাম্মদের কথাও হিন্দু ধর্মের ভিতরে অনেক জায়গা উল্লেখ করা হচ্ছে। হ্যাঁ, আমি অধ্যায় নম্বর হয়তো বলতে পারবো না, জানেন আপনি, আমার অতটাও খেয়াল নেই। দেখা আছে আমার এই ফোনে আমি রেকর্ডিং করা আছে, আমি তো মূর্খ মানুষ, আমি তারা যা বলে আমি শুনি সেটি বলছি।